7টা বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে তোমার সাথে, আজও পর্যন্ত পারলে না আমাকে একটা বাচ্চা দিতে। সারাদিন কি আমি তোমার ওটার ভিতর দিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা, আমার কি মন চায় না আমি মা ডাক শুনি? তোমার কি মন চায় না তুমি বাবা ডাক শুনো? কি বলবো আর, তুমি তো ভালো করেই জানো ডাক্তার বলে দিছে যে আমাদের আর বাচ্চা কাচ্চা হবে না। বিশেষ করে আমার সমস্যাটা বেশি। আর তোমার যদি মনে চায় তুমি অন্যজনের হাত ধরে চলে যেতে পারো, সংসার করতে পারো, আমি কিছুই বলবো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি 7টা বছর তোমার সাথে সংসার করছি, তোমাকে ভালোবাসি, আমি কিভাবে অন্য পুরুষের হাত ধরে চলে যাব, তার সংসার করব? পারবো না। তাহলে তুমি এভাবে যে বলছো কি বা করার আছে আমার, বলো। আমার যদি কিছু করার থাকতো তাহলে তো অবশ্যই তোমাকে একটা বাচ্চা দেওয়ার যদি ক্ষমতা থাকতো আমি দিয়ে দিতাম। আমার তো কিছু করার নেই। কেন? কত হাসপাতাল আছে, সেখানে গরিব মানুষের বাচ্চা ডেলিভারি হয়, তারা টাকার অভাবে বাচ্চাকে খাওয়াতে পারে না, পড়াতে পারে না, বাচ্চা বিক্রি করে দেয়। তুমি তো পারো ওখান থেকে একটা বাচ্চা এনে দিতে আমাকে। আর সেখানেও যদি তুমি না পাও, অনাথ আশ্রমে যেতে পারো, অনাথ আশ্রমে কিন্তু অনেক বাচ্চা পাওয়া যায়। আর তুমি যে আজকে মুখ ফুটে বলছো, আমি আর দেরি করব না, আমি এখনই যাব, এখনই গিয়ে তোমার জন্য ঢাকা শহরে অলিতে গলিতে যেখানেই পাই আমি একটা বাচ্চা নিয়ে আসবো। তুমি হ্যাঁ খুশি। আচ্ছা তুমি থাকো, আমি এখনই আসছি। আচ্ছা। বিপ্লব, বাবা, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাচ্ছি বাবা। কেন? হাসপাতালে যাচ্ছি, এরপরে অনাথ আশ্রমে যাব। ও, একটা বাচ্চা আনতে, এই তো? সবই তো জানো। অন্য কোনো রক্ত এসে আমার এই তালুকদারি বংশে এসে তালুকদারি করুক, এটা আমি চাই না। কি বলছো এসব বাবা তুমি? হ্যাঁ, আমি যেটা বলছি এটাই হবে। কারণ অন্য কোনো রক্ত এসে আমার এই তালুকদারের বংশ মর্যাদাকে কখনো সে টিকিয়ে রাখতে পারবে না। এই তালুকদার বংশের রক্তেই আমার বৌমার গর্ভে বাচ্চা হবে। এটাও কি সম্ভব বাবা? আর আমার তো কোনো ভাই নেই যার সাথে তুমি আমার স্ত্রীর বিয়ে দিবে। তাতে কি হয়েছে? ভাই নেই তাতে কি হয়েছে? আমি তো বাবা আছি, আমি তো তালুকদারের একজন বংশধর, আমার ভিতরে তো রক্ত আছে। প্রয়োজনে সেই রক্ত দিয়ে আমি বৌমার গর্ভের বাচ্চা দেব, তবু আমার এই তালুকদার বংশকে আমি টিকিয়ে রাখবো। কি বলছো বাবা তুমি? হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই হবে। আর শোন, তুই বৌমাকে বোঝা, কারণ আমার এই তালুকদার বংশকে টিকিয়ে রাখতে হলে। তুমি যখন এত করে বলছো কি আর করব, তুমি এখানে থাকো, আমি দেখি আমার স্ত্রীকে রাজি করাতে পারি কিনা। তোমার স্ত্রীকে রাজি করে তারপরে আমাকে বলবে, আমি সে ব্যবস্থা করব। যাও। কি ব্যাপার, তুমি এখনই ফিরে আসলে? বাচ্চা কই? তুমি না বাচ্চা আনতে গেলে? বাচ্চা আমি আনতে যাইনি, কেন? কারণ বাচ্চা তোমার গর্বেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ডক্টর তো বলে দিয়েছেন তুমি কোনোদিনও আমাকে বাচ্চা দিতে পারবে না, তুমি তুমি অক্ষম। আমি বাচ্চা দিতে পারবো না তো কি হয়েছে? আমাদের তালুকদার বংশে আরো লোক আছে যে তোমাকে বাচ্চা দিবে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, সেই বাবাই তোমার গর্ভে আমার সন্তান দিবে। তার মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি। বাবা আমার সাথে এরকম একটা কাজ করবে? না না, প্লিজ আমি এটা মানতে পারবো না। প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ তুমি না করো না। কখনোই না, তুমি আমাকে মাফ করে দাও, আমার দ্বারা এ কাজ সম্ভব না। তুমি কি চাও না যে আমাদের একটা সন্তান হোক যে তোমাকে মা ডাকবে? আর তালুকদার বাড়ির মান সম্মান তো রাখতে হবে, তুমি কি চাও না? হ্যাঁ চাই, আমি মা ডাক শুনতে চাই, কিন্তু তাই বলে এমন একটা জঘন্য কাজ করে আমি মা ডাক শুনতে পারবো না। আমাকে তুমি মাফ করে দাও। ঠিক আছে, আমার কথা শুনবে কেন তুমি? আমার কথা তুমি শুনবে বা কেন? আমি তো বেঁচে আছি একটা মরা লাশের মতো। আমার জীবনটা কষ্ট বেদনা এভাবেই তো বেঁচে থাকবো আমি। আর তুমি আমার কথা শুনবেই বা কেন? আমি তো অক্ষম।
আমার কি বা করার আছে? তুমি আমার কথা শুনলে না তো? দেখো, তুমি তোমার বাবাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও। বৌমা, আমার এই তালুকদার বংশকে রক্ষা করতে হলে এছাড়া আমার কোনো উপায় নেই। আমি আপনার থেকে কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। নিন, করে নিন। হে আল্লাহ, হাজার শুকর। দিনকে রাত, রাতকে দিন তোমার এশারাই হয় আল্লাহ। সূর্য অস্তে যায় তোমারই এশারায়, সূর্য উদয় হয় তোমারই এশারায়, গাছের পাতা ঝরে যায় তোমারই এশারায়, আবার মরা গাছে পাতা গজায় তোমারই এশারায়। বংশ মর্যাদা বলতে কিছুই নেই, মান সম্মান ইজ্জত সবই তো তোমার ইচ্ছায় আল্লাহ। হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করতে গিয়েছিলাম আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও।